যেই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন, অল্প বয়সের যুবক তার জবান দিয়া শুধু বলে সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ। চিন্তা করে আর বলে, ওই যুবক ছেলেটার জবান দিয়া কেন এই কথা বলে? যুবক ছেলেটা এবার দাঁড়াইয়া জালালউদ্দিন রুমির চেহারার দিকে তাকায়া রইলেন, কোনো কথা কয় না, খালি চেহারাটা তাকায়া তাকায়া দেখে। জালালউদ্দিন রুমির চেহারাটা আল্লাহ দিয়েছিলেন বাবা, অনেক সুন্দর একটা চেহারা। কেনই বা চেহারাটা সুন্দর হবে না? তারা তো আল্লাহ না বুজুর্গ মানুষ, তাদের জবান দিয়ে তো মাওলার কোরআন পড়ছেন, মদিনাওয়ালার হাদিস পড়ছেন। এ বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, মাসনবী রুমি। বাবা যে কিতাবটা এত বড় বাবা উলামা হযরতরা পড়েন, নবী রাসূল পীর পয়গম্বরের উপরে ভিতরে ঘটনা বর্ণনা করছে। রে মুমিন, জালালউদ্দিন রুমি এই মাসনবী রুমিটা লেখছেন, ওটার ভিতরে একটা কথা লিখছেন বাবা, ছোট্ট একটা কথা। নবীর প্রেম আর নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে একটা কথা লিখলেন। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে তাইলে আমার মাওলা 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করে। বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এদিক দিয়ে আল্লাহর বান্দা অল্প বয়সের যুবক শুধু দুরূদ পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে আসে। রে মুমিন, নামাজে আইসা নামাজ শেষ করে শুধু দুরূদ, খালি দুরূদ পড়ে। জালালউদ্দিন রুমি ডাক দেয়া বলে, তুমি সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ এটা কেন বারবার পড়ো বলো বলো? ওই যুবক ছেলেটা বলে, আল্লাহ ওলি আপনি আমারে চেনেন না, তবে আমি আপনার চিনছি। আপনি যে এই যুগের একজন বড় আলেম, তবে আপনারে আমি চিনি। তবে আপনি শোনেন, আমি আপনার জবানে শুনছি, নবীকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, নবী তাদেরকে রাইখা জান্নাতে যাইতে পারবে না। আমি আমার নবীরে আমার দিলের থেকে, আমার কলব থেকে আমার নবীরে আমি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার দোস্ত আমার হাবিবরা আমারে যদি মহাব্বত আর ভালোবাসা করতে চাও তাইলে আমার নবীরে তাআত করবা, নবীরে ভালোবাসবা। ঠিক কিনা? বল জোরে চিল্লা বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি তোমরা যদি আমার আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে যদি পাইতে চাও, তাইলে আমার নবীরে তাআত করা লাগবে, নবীরে ভালোবাসা লাগবে, নবীরে তরিকায় চলা লাগবে, নবীরে সুন্নাত মানা লাগবে, নবীরে দেহটাকে এইভাবে সুন্নাত তরিকায় সাজানো, ওইভাবে তোমার দেহটারে সুন্নাত তরিকায় সাজাইবা। রে ভাই, তোমার দেহটারে আল্লাহর হুকুম অনুযায়ী মানবা, এই দেহটারে সুন্নাত দিয়ে সাজাইবা, নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকবা। কার সাথে? কথা কয় না?
নবীর সাথে কষ্ট হয়? নবীরে ভালোবাসবা, নবীর সাথে জান্নাতে থাকবা। যুবক, ও আমার যুবক ভাই, তুমি কোন কার কালচার আর কার পোশাক নিয়ে তুমি চলো? আমি কুতুবপুরি বলে তুমি 200, 250, 500 টাকা দিয়ে একটা ক্যাপ কিনতে পারলা। কপালটা দুর্ভাগা, একটা 20 টাকা দিয়ে টুপি কিনা তুমি মসজিদে জুমায় যাইতে পারো নাই। তোমার কপালটা দুর্ভাগা, তুমি একটা শার্ট একটা প্যান্ট তুমি 1000, 1200, 1500 টাকা দিয়া কিনলা, তবে দুর্ভাগা তুমি একটা 150 টাকা দিয়া পাঞ্জাবি কিনা তুমি জুমার মসজিদে যাইতে পারো নাই। নবীর কেমনে আশিক দাবি করবা, নবীর কেমনে পাগল দাবি করবা? রে যুবক ভাই, নবীর আশিক, নবীর পাগল উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আশিক ছিলেন, নবীর এত পাগল ছিলেন। রে নবী এত পাগল ছিলেন, এত আশিক ছিলেন, নিজে ইসলামের জন্য উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওলামা হযরতরা সাক্ষী, এত নবীর আশিক ছিলেন, নবীর পাগল ছিলেন। তিনি হাতিমে কাবা, যেখানে খানায় কাবা বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবী আমার কিতাব তেলাওয়াত করে, কোরআন কইছি না খোলা রাখবো, একটু জুইতে এলো ঠান্ডা, কিন্তু আল্লাহ সবাই মাফ করে। এই এলাকার মুর্দেগানের কবরটা রিয়াজুল জান্নাহ বানায় দেন, ওলামায়ে কেরামের মর্যাদা উচ্চ বাড়ায় দেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি হাতিমে কাবা, খানায় কাবা নবীজি কোরআন তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। এই বাবা আবু বকর মুসলমান হওয়ার পরে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইলেন। নবী আমার কোরআন তেলাওয়াত করে বাবা, ঈশা তিনি কোরআন তেলাওয়াত বাবা শোনার পরে তার দিলের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে, মুমিন ধাক্কা লাগার পরে বাবা আপনাদেরকে বলি হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কোরআন ভিতরে এমন একটা ধাক্কা লাগছে বাবা, ধাক্কা লাগার পরে আল্লাহর বান্দা এবার চিন্তা করে, কিরে এমন একটা মানুষ, যেই মানুষের চেহারাটা অনেক সুন্দর, এই মানুষটা তো মিথ্যাবাদী হইতে পারে না, এই মানুষটার চেহারার মধ্যে সত্যবাদীর ছাপ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জানিছে বলে ভালো দেখা যায় না, উপরে আসেন আসেন আসেন, ভালো দেখা না, উপরে আসেন, ওলামায়ে কেরাম উপরে আসেন। নবীজি আমার বসে বসে হাতিমে কাবা বাবা কোরআন তেলাওয়াত করে, তবে তার দিলের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দিলের মধ্যে যেই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে, আল্লাহর জিকির করার পরে যার দিলটা থরথর করে কাঁপে, মনে করবে ওইটা 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ। যার দিলটা কাঁপে না, মনে করবেন ওটা এখনো মুমিন হইতে পারে নাই, ওটা খালি নামে মুমিন, নামে আছে কামে নাই, বান্ড আছে মধু নাই।
কতখানা ঠিক নামে আছে কামে নাই, ভাণ্ড আছে মধু নাই। মানুষের বাড়ি বাড়ি মধু আছে, চোরও আছে, কতখানা কি আছে? একটা জিনিস মনে রাখবেন, যেই ঘরের মধ্যে মাল আছে ওই ঘরে চুরি বেশি হয়, যেই ঘরে মাল নাই ওই ঘরে চোর ঢোকে না, ঠিক কিনা বলবে? চোর আছে, মাল আছে, মাল নাই, চোর নাই, চিন্তা নাই। মুসলমানের ঘরের মধ্যে মাল আছে, কি মাল? মুসলমানরা জান্নাতে যাইবে আর বেঈমানরা বইয়া থাকবে, না হইতে পারে না। বেঈমানরা এই জন্য মুসলমানের পিছে খালি লাগছে, লাগছে না? এক বেচারা 1,90,000 টাকা একটা গরু বেচছে। কয় লাখ? 90,000 টাকা গরু বেচছে। গরু বেচছে বাড়িতে এসে, বাড়িতে আইবে বউ বাবার করে দিছে, খবরদার গরু বেচছে বুঝি, বাড়িতে আহো, বেশি রায় পেলে আইবে না, হলে কিন্তু আবার সরে লই দেবো টাকা। সরে কি করবে? এদিক দিয়ে কি করছে, বাড়ির পাশে আসছিল শেষরা চোর। শেষরা চোর আছে না? শেষরা চোর মনে করেন তো, এর বাড়ি মুরগি চুরি করে, ওর বাড়ি পাতিলা চুরি করে, বোতল চুরি করে, বোতল চুরি করে। ওই একটু রস কাটতে ধুয়ে দিছে, একটু রস চুরি করে খায়। এই শেষরা চোরের কামাই না? এবার সে ডাকায়, ডাকাইতে কি করে? রাত্রে ডাকাতি করে। আর ডাকাইতে চাইতে বড় হয়েছে সন্ত্রাস, সন্ত্রাসের চাইতে বড় হয়েছে চাঁদাবাজ। কি বড়? কারণ শেষরা চোরে চুরি করে রাত্রে, আর ডাকাইতে চুরি করে গভীর রাত্রে, আর সন্ত্রাসীরা সন্ত্রাসী করে লয়ে যায়, আর চাঁদাবাজরা দিনে ধরে গেল ধরিয়ে দেবে, আনে মারিয়ে ফেলায় মানুষ। কতখানা ঠিক কিনা বল? শেষরা চোর শুনছে 1,90,000 টাকা কি করছে, গরু বেচছে। আর মাগরিবের আগে যাই হইয়া রয়েছে চোখের তলে। কি লাগে? মাগরিবের আগে এই চোখের তলে যে ঘুমাই গেছে। এখন ওই বাড়ির মহিলা আবার টের পাইছে। মহিলা টের পায়, ও যে গরু বেশি হের গেরান পাইছে না, খারাপ। আমিও ফোন করে স্বামীরে কয়ে দিয়েছি যে তুমি রাত বেশি আইবে। সে স্বামী আর আগে না, রয়েছে আত্মীয় স্বজনের বাড়ি। তো মহিলা কি করছে, পাশের রুমে পোলাপান লাগে ঘুমাই রয়েছে। এদিক দিয়া ওই শেষরা চোরে কি করছে, চোখের তলে ভিয়ে রয়েছে। মাগরিবের আগে ঢুকে খালি রাত বেশি হয় না, রাত বেশি আইবে ধরবে, আইবে ধরবে। রাত 12টার সময় দরজা না করছে, দরজা খোলো, দরজা খোলো। কে? খুললে দেখো, খুললে দেখে যে ডাকাত। খুলে দেখে কি? ডাকাত। মহিলা বলছে, তোর স্বামী কই? তোর স্বামী কই? আমার স্বামী ঘরে নাই। ঘরে নাই গেলি 1,90,000 টাকা গরু বেঁচেছে, তারা তো টাকা দে। টাকা দে, টাকা পাবো কই? টাকা তো স্বামীর দেরে। কোন জায়গায় আসছে? স্বামী দে, টাকা দে। স্বামী ওই শহীদ তলা হাত দেবে। দিয়ে দেয় যে শরীর তলে ঘুমেছে, তুই ডরে মানে চেহারে ঘুমাই দিয়েছিস। ভাই আমার মাফ করে দেয়, আমি আমি ই না ভাই, আমি বাড়িওয়ালা মালিককে। বাড়িওয়ালা মালিককে তোর বউ কইছে তোর দ্বারে স্বামী, স্বামী দে তাড়াতাড়ি। তোমার স্বামী বলছে চোর, পিটিয়ে ফাটাইয়া হারা করছে। স্বামী তো আর দিতে না। লাস্টে ভাই কয় কি? ভাই আমি তবু মতন যাইতে পাইছো, তোরা ডাহাই আমি চোর, তোর র্যাং একটু আমার কম আর কি, কিন্তু টেহা যদি লই তো তাহলে তোরা পাতি না। কোন আগে আমি লইয়া ভাগ দাম খুঁজাও পাতি না। বর্তমান আমাদের ভিতরে দিন না থাকার কারণে আমাদের এই কলবের ঘরের মধ্যে ঢুকছে এখন শয়তান চোর, ইমান আর আমল চুরি করার জন্য। ঠিক কিনা বল? ধরে বলে শয়তান না খালি ভিতর দেয়, খালি ঘোরে, খালি ঘোরে। নামাজে যাবে কি একটা, নামাজে যাবে কি একটা, মৌলবী সাহেবরা নামাজের লেগে ডাকে, ভাই নামাজ করতে হবে, ভাই আমরা কবরে আমরা যাবো, নাম কবর যাবো, কবরে চিনতে পারছি না, নামাজ দিয়ে কি হলো? মাঝখানে না নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। অন্য হাদিসে বলেন as-salatu miftahu জান্নাহ, আর হাদিসে বলেন as-salatu mi'rajul mu'minin। হায় রে, কত
হাদিস যে আছে নামাজের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিনও নামাজ ছাড়া থাকতে পারে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, কয় তুমি খালি এই দোয়াটা কেন পড়ো, দুরূদটা কেন পড়ো বলো? কয় আমি আপনার জবান থেকে শুনছি যদি দুরূদ পড়ি তাইলে আমার নবী নাকি আমার লাগে স্বপ্নে রাত্রে দেখা দেবে। নবী আমার যদি গভীর রজনীতে আইসা যদি স্বপ্নে দেখা যায় তাইলে নাকি জাহান্নামের আগুন হারাম। দিনে আর রাত নাই, আমি যুবক, এই মদিনার দুরূদ এটা আমি খালি তেলাওয়াত করি কেন, আমার নবীরে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলে, কয় তুই আমার কাছে আসিস, কয় তোরা তো আবেগ, তুই এই জায়গায় বসে খালি সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ পড়স, তবে তুই আমার কাছে আসিস যখন তার কিনারায় আসছে। আসার পরে কয় যুবক, তোমার মাথার মধ্যে একটা সুন্নতি টুপি লাগাও, পরনে একটা লম্বা জামা লাগাও। লাগাইছে, লাগাবার পর বলে জালালউদ্দিন রুমি, কতদিন পর্যন্ত দুরূদ পড়ো? কয় আজকে একদিন দুই দিন নয়, আমি এই দুরূদ পড়ি প্রায় 300 রাত। প্রায় 300 রাত অধিক হয়ে যায় আমি দুরূদ পড়ি, তবে আমার নবীর সাক্ষাৎ আমি পাই না। তবে কিসের জন্য পাই না আমি বলতে পারি না। কবে গভীর রাত্রবেলা আমি করে দেখছি, গভীর রাত্রবেলা আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আমি দুরূদ পড়ছি। রে আল্লাহর ওলি, গভীর রাত, কয় তুমি গভীর রাত্রে পড়লে হবে না, সিস্টেম লাগবে, আমলের একটা ধরন আছে। সুবহানাল্লাহ। তোরে আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ বাবা এবার বলে, কয় আয়, কয় তোর মাথার মধ্যে একটা টুপি লাগা, পরনে একটা জামা লাগাইছে, লাগাই কয় তোর গালের মধ্যে দাড়িটা রাখার নিয়ত কর। এবার যুবক ছেলেটা বলে, কয় আমি দাড়িটা রাখার জন্য নিয়ত করে ফেললাম। এবার বলে, সুন্নাত তরিকায় আজ থেকে চলবি, আর 41 দিন সকালে 200 বার, সন্ধ্যায় 200 বার আমার নবীর দুরূদ পড়বি। 40 দিনের মধ্যে আমার নবী আয়াতুল্লাহকে স্বপ্নে দেখা দিবে। আমার নবীর খালি ভালোবাসা থাকলে হবে না বাবা। বলেতে আসি আমরা নবীরে বড় ভালোবাসি। নবীকে যদি আমারে ভালোবাসো তাইলে আমার সুন্নতি টুপিটা মাথার মধ্যে লাগাও। হে নবী ভালোবাসি তবে টুপি মাথায় দিব না। নবী আপনারে ভালোবাসি তবে পাঞ্জাবি শরীরে লাগাইব না রে নবী। হে নবী আপনারে ভালোবাসি তবে দস্তরখান বিছায় খামনা। নবী আপনারে ভালোবাসি তবে রাস্তার ডান দিক দিয়া হাঁটবো না। নবী বলে, আমার একটা আদনা থেকে আদনা সুন্নাত যদি কেউ মানতে পারে, জিন্দা রাখতে পারে, তার গলা কাটা, তার আমল নামায় গলা কাটা শহীদের সওয়াব দিয়া দেব। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। এ বাবা যদি আপনা থেকে একটা আপনার সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে তার আমল নামার ভিতরে মুবিন 100 গলা কাটা শহীদের সওয়াব। আমার নবী আর হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। সুবহানাল্লাহ।
যদি কেউ সুন্নাতের লাইনে তার জিন্দেগিটা চালাইতে পারে, তার এই জিন্দেগি বন্দেগি লইয়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবে। এক, দুই নম্বরে তার আমল আমার মধ্যে শহীদের সওয়াব। এই জায়গার মধ্যে বাবা আল্লামা জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কত যে শহীদের সওয়াব দিবে তার কোনো গণনা নাই, সেটা আল্লাহ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিসে আছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ যুবক অতিরিক্ত মামা, আপনাদেরকে বলি, সুন্নতের লাইনে জিন্দেগি চালাইবারে ভাই, আপনার আমাকে আমার নবীর কাছাকাছি জান্নাতে আমার জায়গা হবে। নবীরে ভালোবাসে বাবা উবাইদা ইবনে জাররাহ, মুসলমান হইছে হওয়ার পরে আমার নবী যুদ্ধের ময়দানে, উবাইদা ইবনে জাররাহ যখন যুদ্ধের ময়দানে গেছে, নবীরে বাবা কত ভালোবাসে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখে নবী যুদ্ধের ময়দানে আছেন, সেনাপতির দায়িত্ব পালন করে। নবী আমার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে, কিন্তু দেখা যায় একটা কাফের বারবার আমার নবীর দিকে তাকায় আর আমার নবীরে আক্রমণ করতে চায়, তবে নবীর আক্রমণ করতে পারে না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায় দেখে রে নবী, তাকায় দেখে আমার নবীর প্রতি আক্রমণ করতে চায়। ওই লোকটা কে? দূর থেকে লোকটারে ঠাউর করা যায় না বাবা, তবে উবাইদা ইবনে জাররাহ সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, আগাইতে 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 গিয়া দেখে উনি হলেন জাররাহ, উবাইদা ইবনে জাররাহ, উবাইদার বাবা। সুবহানাল্লাহ। যে সাহাবা নবীর হাতে কালেমা পড়ছে হাতিমে কাবার, ওই সাহাবার বাবা কাফেরের পক্ষে, আর ছেলে হয়েছে কার পক্ষে? কার পক্ষে? সামনে আগায় দেখে জাররাহ, নবীরে খালি খোঁজে, নবীরে বাবা আক্রমণ করবে, নবীরে বাবা হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ, নবীরে বাবা কতল করার জন্য খালি তা মারে। উবাইদা ইবনে জাররাহ তিনি তাকায়া প্রথম দেখা বলে, আমার বাবা কাফের, আমি মুসলমান, তবে না না, আমার বাবারে হত্যা করা যাবে না, আমার বাবার থেকে আমি বাইসা বাইসা থাকবো। কি করব? বাবার সামনে সামনে হব না, একটু সইরা সইরা থাকি, এই বলে খালি এক এক জায়গায় সইরা সইরা থাকে। কিন্তু বাবা যখন উবাইদা দেখছে যে না না, আমার নবীরে খালি টার্গেট করে, নবীরে খালি টার্গেট করে, এই তো উবাইদার ভিতরে একটা এমন একটা ধাক্কা লাগছে রে বাবা, কয় না না, বাপ আমার আগে না, আগে হলো আমার নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা সাহাবায়ে কিরাম, আমার নবী এত ভালোবাসতো রে মুমিন, দিলে থেকে ভালোবাসতো রে ভাই। মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ধন সম্পদ সব চাইতে আমার নবীরে ভালোবাসতেন। কেন ভালোবাসবে না? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আমার নবী রহমতের নবী, করুণার নবী। ঠিক কিনা বল, ধরে চিল্লা বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী
তো রহমতের নবী, দয়ার নবী, ভাই নবী, আমার নবীর চাইতে করুণাওয়ালা নবী আর পৃথিবীর মধ্যে না। আখলাকালা নবী নাই বাবা। এ বাবা, আখলাকালা চরিত্রওয়ালা নবী আরেকজন বাবা দুনিয়ার ভেতরে বানায় নাই রে মুমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক রে মুমিন। আমার নবীর চাইতে আখলাক এত সুন্দর কারণে আমার মাওলা বানায় নাই রে ভাই। এই নবীর আখলাক আর চরিত্র দেখা দেখা কাফের আর মুশরিকরা মুসলমান হইছে, ঠিক কিনা বলতে? আরে আল আমিন নবীর উম্মত বাবা, আমার নবীর আখলাক বাবা, চরিত্র আর সুন্নাত এদের ভালো লাগে না বাবা। কেন ভালো লাগে না? এ বাবা, পায়ে হাত দিয়ে বলে গেলাম রে যুবক, এখনো সময় আছে, তোমার দেহটারে তুমি সুন্নাত দিয়া সাজাও। এখনো সময় আছে, তুমি আমার নবীর ভালোবাসো, দিলের থেকে কলিজা থেকে ভালোবাসো। বাপ আর ছেলে একেবারে মুখামুখি বা উবাদা দেখলেন বাবা, যে তার বাবা শুধু বাবার নজর হয়েছে আমার নবীর দিকে। তার দিকে কার দিকে নজর? নবীর দিকে নজর। উবাদাও টার্গেট করছে, কয় আমার নবীর দিকে তোমার নজর বাবা। এ বাবা, চাইছিলাম তোমার বাপ হিসাবে সম্মান করব, তবে এখন আর করা যাবে না। তুমি বাপের চাইতো আমার নবীরে বেশি ভালোবাসি। মায়ের চাইতেও বেশি ভালোবাসি, বাবার চাইতেও বেশি ভালোবাসি। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, এ বাবা জাররাহ এদিকে আগায় আসে। আমার নবী বাবা ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করে রে মুমিন। উবাইদা ইবনুল জাররাহ রে ভাই তরবারি নিয়ে সামনে আগাইতে আগাইতে যখন তার বাবার সামনে আসলেন, একেবারে নবীর কাছাকাছি আসছে বাবা। এইভাবে হাদিসে আসছে কাছাকাছি আইছে। এমন সময় উবাইদা পিছন দিয়া দিয়া ধাপ করে কল্লাটারে দুই খণ্ড করে ফালা দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা ধ্বনি দিছে। বুঝা দিছি আমার নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন বাবা নবীরে কত ভালোবাসে। এবার যখন দুই খণ্ড করে দিয়ে কয়, আহারে বাবা, বাবারে যদি আজকে কালেমাটা পড়তে জান্নাতে যাইতি, আর কালেমাটা পড়স না বাবা, কিন্তু আমার নবীর মাথাটা কাটতে আইসস, নবীর সাথে যুদ্ধ করতে আইসস। এই উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন নবীরে ভালোবাসতেন, তিনি বাবা শামের বাবা ওমর নাম। শামের তিনি বাবা এমন নেতা ছিলেন, শাম দেশটি পরিচালনা করতেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওই সময় বাবা ওমরের নিকটে যখন খবর আসলো, কয় শামের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা গেছে। এবার ওমর বলে, তাইলে আমার একটু যাওয়া লাগে। যখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে গিয়া যখন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, গিয়ে দেখতেছে উবাইদা ইবনুল জাররাহ বয়া বয়া মরুভূমির মধ্যে বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ বাবা শামের বর্ণনা কবে বাবা এবার বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। শরীরের ভিতরে বাবা কোন রকম একটা পোশাক রে মুমিন, বুঝা যায় না। আমাদের পোশাকের ভিতরে এখন নেতাদেরকে চেনা যায়, আর যারা আল্লাহর ওলি, যারা সাহাবা আজমাইনের ভাই। অর্ধ দুনিয়ার বাদশা ওমর ছিলেন, তার শরীরের ভিতরে একটা জুব্বা ছিল, তাও 18টা তালি। কয়টা তালি? 18টা তালি। এই জুব্বাটা ছিলেন বাবা ওমরের গায়ে, তবে একটা দুইতেন আর একটা পরতেন, এরকম কাপড়ও ছিল না। আর বর্তমান যুগের সাথে যদি মিলান তাইলে চলবে না রে বাবা। এরা জিন্দগি চালাইছে
এই কারণে আল্লাহর রাসূলের কাছে তারা দামি, আল্লাহর কাছে তারা দামি মেহমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ বাবা তাদের কত আল্লাহর দরবারে কত দাম হইছে, একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে। ঠিক কিনা বলতে পারে? এ বাবা রাগান্বিত মেজাজের যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের কথা মতন আল্লাহর কোরআনে বাবা 18টা আয়াত কমবেশ বাবা আল্লাহ নাযিল করলেন, যে কোরআনের ভিতরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবাদের ভিতরে সবচাইতে গরম মেজাজের হইল হযরত ওমর, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এই ওমরের আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভাই এমন পছন্দ করছে, অর্ধ দুনিয়ার বাদশা আল্লাহ বানায় দিছে। এই ওমর বাবা উবায়দা ইবনুল জাররাহ তারে খোঁজ নেওয়ার জন্য যখন গেলেন, যাইতে 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 যখন গিয়ে দেখলেন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, দেখার পরে এবার আল্লাহর বান্দা গিয়ে বললেন, এ উবায়দা তোমার একটা কথা বলতে চাই। কয় কি? কয় তুমি তো আমার এই রাজপ্রাসাদের মধ্যে এইভাবে একটা রাজকীয় একটা সম্মান দেখাইলা, মেহমানদারি করলা, তবে তোমার বাসস্থানটা কোন জায়গায় একটু দেখবার চাই, চলো। কারণ শরীরের ভিতরে দেহের ভিতরে যে জুব্বাটা আছে, জুব্বাটার দিকে তাকাইলে আর পাগড়িটার দিকে তাকাইলে বাবা তার শরীরের ভিতরে বাবা যে পাগড়ি এবং জুব্বা ছিলেন অত বেশি ভালো না, ওমরের শরীরেরটাও ভালো না। তবে বলে রে ভাই চলো যাই, এই কথা বলে হাঁটতে 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 মরুভূমি দিয়া যাচ্ছে। সামনের দিকে যত আগায় এবার ওমর মনে মনে চিন্তা করে, হয়তোবা আমার বাসস্থান দেখাবে না, যদি দেখাইতো তাইলে তো আমার নিয়ে যাইতো, তবে দেখতে আছে খালি মরুভূমি দিয়া হাঁটে। কি করে? মরুভূমি দিয়া খালি হাঁটে, মরুভূমি দিয়া খালি হাঁটে। হাঁটতে 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 এমন একটা জায়গায় চলে গেলেন, পাহাড়ের কিনারায় গিয়ে দেখলেন ছোট্ট একটা জঙ্গল। ওই জঙ্গলের কিনারায় গিয়ে বলে, কয় আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় দাঁড়ান, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় দাঁড়ান। যখন বাবা দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার বললেন, দেখেন আপনি তাকায়া দেখেন, এই যে আমার পাশের স্থান, এই ঝুপড়ি লতা পাতা দিয়া ঘেরা এই ঝুপড়ি, এটা আমার থাকার স্থান। একজন নবীর সাহাবা গভর্নর, তার থাকার স্থান ঝুপড়ি, একটা লতা পাতার ঘর। রে এটা ছিল নবীর আসে। এ বাবা এরা ছিল নবীর পাগল। আমিরুল মুমিনিন ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বাবা এবার গিয়া যখন ভিতরে ঢুকলেন, দুইটা দেখে তার ভিতরে কোনো সামান পত্র নাই, কোনো কিছুই নাই, কিন্তু ঘরটা জীর্ণ শীর্ণ একটা ঘর। তবে খানায় কাবা কিবলার দিকে ফিরানো একটা নামাজের মুসল্লা বিছানো আছে, নামাজের একটা মুসল্লা বিছানো আছে। ঘরের ভিতরে আর কোনো মাল নাই, খালি জিন্দিগিরা ভার। রে মুমিন, আল্লাহর একটা কালাম আছে সামনে, আর বাবা নামাজের মুসল্লা আছে। আমিরুল মুমিনিন তাকায়া দেখে তাকের উপরে একটা পেলার মতো দেখা যায়। কয় এই পেলাটার মধ্যে কি? ওবায়দা বলো। ওবায়দা ইবনে জাররাহ বলে, কয় পেলাটা নামাইয়া দেখে ওইটার ভিতরে বড় বড় মোটা মোটা জবের রুটির আর রুটি দেখা যায়। জবের আটা দিয়া মোটা মোটা রুটি বানানো দেখা যায়। রুটিগুলি অনেক পুরাতন, রুটিগুলি বাসি রুটি।
ওবায়দা ইবনুল জাররারে বলে, কয় ভাই রে, রুটিগুলি কিসের তুমি বলো বলো। ওবায়দা ইবনুল জাররা বলে, কয় আমিরুল মুমিনিন ওমর ভাই, আপনাকে আমি বলি, রাষ্ট্রীয় কাজ করতে গেলে আমার হাতের ভিতরে কোনো সময় থাকে না। কোন কাজের মধ্যে আবার আমার জানি ভুল হয়ে যায়, কোন সময় জানি আমার আল্লাহ আমারে ধরে ফেলে, এবং কোন সময় জানি আমার নবীর সামনে আদালতে হাজির হইতে হয়। এই জন্য আমি অনেকগুলি এক সপ্তাহ রুটিগুলি বানাইয়া আমি তাকের উপরে রাইখা দিই। এই রুটিগুলি তাকের উপরে রাইখা দেই। আর এই যে দেখেন একটা পেয়ালা আছে, পেয়ালা, এই পেয়ালার ভিতরে আমার মস্তের ভিতরে পানি। এরে আমার এই পানির ভিতরে যখন আমার ক্ষুধা লাগে, রুটিটারে আমি ভিজাই, ভিজাইয়া তারপরে আমি লাইরা চাইরা আমি খাওয়ার পরে তারপর আমি আবার আমার কাজের ভিতরে লাইগা যাই। এটা আমার থাকার স্থান, থাকার জায়গা। ওমর মনে মনে চিন্তা করলেন, ও ভাই, তোর জিন্দিগিরা তো আমার নবীর একটা জিন্দিগি রে ভাই। আমার নবী খাবার জন্য পাগল ছিলেন না, আমার নবী গাড়ি বাড়ির জন্য পাগল ছিলেন না, আমার নবী উম্মতের জন্য পাগল ছিলেন। এ বাবা, গত বছর দিন গায়ে বাবা, গতকালকে আমি কুয়াকাটা বলেছিলাম, নবীর রওজা মোবারকে, বাবা নবীর মসজিদে নববী, সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে পাগল বেশে পড়ে থাকতেন। রে ভাই, কেন পাগল বেশে পড়ে থাকতেন? এজিদের দলেরা বাবা নবী ইন্তেকাল করার পরে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিতে দেয় নাই। কয়দিন জোরে কোন? ভাই ভালো করে শুনে নেন, 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। কিন্তু আমার নবী তো মসজিদে নববীতে বাবা রওজার মধ্যে আমার নবী ঘুমায়। আমার নবী জিন্দা নবী, আমার নবী তো বাবা দেখতে আছে। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে পাগলের কাছে থাকতেন। যখন এজিদরা বের হইয়া যাইতেন, তখন তিনি আল্লাহর আদালতে দাঁড়ায় বলতেন, রে মালিক, তোমার নবী এই মসজিদে মেহরাবের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার নবী নামাজ পড়াইতেন, আজকে মসজিদের ভিতরে আযান নাই রে মালিক। এজিদের দলেরা বাবা আযান দিতে দেয় নাই। যখন এজিদের দলাইতো তখন উনি পাগল বেশা, উলা কাউলা বেশে থাকতেন। চুলগুলি বাবরি ছিলেন, চুলগুলি এলোমালো করে রাখতেন, মাথায় পাগড়িও করতেন না, জুব্বাটাও সাদা ফাড়া জুব্বা। খালি মসজিদে নববীর মধ্যে খালি গড়ি পারতেন, এদিক দিয়া ওদিক দিয়া যাইতেন আর আইতেন, আর খালি কাঁদতেন আর বলতেন, এই জায়গা দিয়ে আমার নবী পা দিয়া দিয়া হারছে, আমার নবী এইদিকে তাকায়া বইছে রে নবী। ও নবীর উম্মতেরা, নবীর জন্য কি মায়া লাগে না? নবীর জন্য কি দয়া লাগে না? নবীর কি ভালোবাসতে মনে চায় না রে বাবা? এই উম্মতের জন্যই নবী আমার দান মুবারক শহীদ করছে। এই উম্মতের জন্যই আমার নবী লোহার হেলমেট ভিতরে গাড়ছে। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি যখন আযানের টান হয়ে যাইতো, এ বাবা আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও, এ বাবা যখন আযানের টান হয়ে তো সাইদ ইবনে মুসাইব বলে, রে মুমিন, আযানের টান হইলে নবীর রওজা থেকে আমি আল্লাহু আকবার আযানের ধ্বনির আওয়াজ পাইতাম। আল্লাহু আকবার বলেন। আমি নবীর রওজা থেকে
আল্লাহু আকবারের ধ্বনি আজানের আওয়াজ পাইতাম, সুবহানাল্লাহ পাইতাম। নবীর রওজার মধ্যে দিয়ে আজান দিতেন, নবীর রওজার মধ্যে দিয়ে আকামাত দিয়ে নামাজ পড়তেন। দোস্ত পায়ে হাত দিয়ে বলে, বাইরে নামাজ কেন পড়ো না, পড়ো, নামাজ পড়ো। আমার মাওলার হুকুম অনুযায়ী জিন্দেগিটা চালাও, দেখবা কত শান্তি। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আজানের বাস পাইতাম, আকামাতের বাস পাইতাম, নবী রওজা থেকে আজান আর আকামাত দিত। এ বাবা, এই জন্য আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ আইন। কারা কারা নামাজ পড়তে রাজি আল্লাহু আকবার বলে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। এ ভাই, এই জন্য বলে কষ্ট হয়? আহা, জিন্দগিটারে সুন্দর করে বাবা সাজা। আহা, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা 40 দিন আমলটা করবি, মনে আসেনি? নবীরে ভালোবাসা লেবাসটারে পরিবর্তন করে বাবা এবার 40 দিন আমল করলেন। 40 দিন যেদিন শেষ, 41 দিন হয় না, রাতের বেলা সরকারে দো আলম নবী পয়গম্বর আয়া রাত্রে ওর কাছে হাজির। দুরুদ সকালে বার 200 বার, বাবা রাত্রে ঘুমের আগে 200 বার, 400 বার দুরুদ পড়ছে জামাতে, তাকবীরুল্লাহর সাথে নামাজ। যদি আমলটা আজ পর্যন্ত কেউ করতে পারে, মানুষ কালা হোক দালা হোক, ওর লাগে আয়া আমার নবী দেখা দিবে। নবীর মহাব্বতে আর ভালোবাসায় যাদের চোখে পানি আইছে, বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরে চইলা গেছে। মা বাপ ঘুমায়, মা বাপ বলে কত টাকা পয়সা, কত কিছু তোর জন্য রাইখা গেলাম সন্তান, তবে তুই আমার জন্য আজ পর্যন্ত কিছু একদিন দোয়া করলি না, পাঠাইলি না। জুমার দিন গিয়া মা বাবার কবরের কিনারায় গিয়া হাত ছড়াইয়া দিয়া বাবা কান্দা দিয়া দোয়া করতে, আল্লাহ দোয়া ফেরত দেন, আল্লাহ দোয়া কবুল করে নেয়। মা বাবার নামে যদি কেউ দান করে, তাইলে আমার মালিক ওই মা বাবার কবরে আযাব দিবে না, মাফ করে দিবে। আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবা, নামাজ পড়বা, আর আমি আল্লাহ যাহা দিছি তা থেকে আমার রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ। ও দোস্ত, নবীর মহব্বতে ভালোবাসা। ওল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। আখরি মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে যেতে পারবো না ইনশাআল্লাহ আমরা সবাই? মাহফিলটা আগামীকাল থাকবে, জান্নাতের বাগান আগামীকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দোস্ত, আল্লাহ পাকের ঘর, এই ঘরে একটা সিঁড়ির দরকার, একটা সিঁড়ির দরকার, আর একটা হুজরাখানা উপরে একটা রুমের দরকার। আমার কাছে মুরব্বীরা বলছে এগুলি দরকার। এখন মনে করেন যে ইট দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, কিছু টাকাও দরকার। এখন আমি আপনারা এখানে আসছেন, তবে আল্লাহ পাকের ঘর, কি আল্লাহ আমাদেরকে কেশিয়ার বানায় দিছে। কি বানায় দিছে? কেশিয়ার। বলে কেমনে কেশিয়ার? একটা হোটেলে কেশিয়ার থাকে, মালিক করে দিছে ঠিক মতন কর্মচারীকে বেতন দিবি, যদি বেতন দেস তাহলে ওর কপাল ভালো, যদি বেতন না দেওয়ারে চাকরিতে রাখবো রাখবো না। আল্লাহ আমাকে কেশিয়ার বানাইছে। আমি আল্লাহ দেই, তোর কাছে দিছি, তোরা আমারটা আমার রাস্তায় দান করবি, তোকে মাঝখান দিয়ে আমি আল্লাহ তোকে বাড়াইয়া দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এতে 10 গুণ আমি দিয়ে দিব। হাদিসে আছে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিব। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। দান সদকা করলে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করে, রিজিক বাড়ায়া দেয়, রোগ থেকে শিফা দান করে। এরকম কোন আল্লাহর বান্দা আছে বলতে পারবে হুজুর আমি এই মসজিদের সিঁড়ির জন্য, রুমটার জন্য 10,000 টাকা দিই?
এরকম কি কোন আল্লাহ বান্দাটা আছে যে ভাই প্রবাসে থাকে বা কেউ প্রবাসে থাকে অথবা কোনো ব্যবসায়ী ভাই অথবা কোনো চাকরিজীবী ভাই বলতে পারবে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবে? এরকম কোন আল্লাহর বান্দা আছে? অল্প সময় আমি কালেকশন করব। তারপর আমাদের উস্তাদ নিজামুল ইসলাম সাহেব আছে, হুজুরে বয়ান করবে। অনেক বুজুর্গ মানুষ, অনেক সুন্দর চমৎকার আলোচনা হুজুরের সাথে অনেক প্রায় 10-15 বছর ধরে আগে থেকে বয়ান করি। হুজুর অনেক সুন্দর আলোচনা করে থাকেন। সবাই বসবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা লোক নাই এখানে আছে? একটা লোক বলেন না ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিব, দোয়া করবো তার জন্য। হুজুরও দোয়া করবে। বলেন না একটা লোক যে হুজুর আমি 10,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক বলেন ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে। নাই একটা লোক, এতগুলি লোকের মধ্যে আল্লাহ তুমি কবুল করো, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ যে ভাইরা আছে যারা প্রবাসী তাদেরকে ভালো রাখ। বলেন একটা লোক 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক নাই? আমি একটা সিমেন্ট দিব ওই কাজ ধরলে ইনশাআল্লাহ। আচ্ছা সিমেন্টটা পরে নিচ্ছি, আচ্ছা একটু টাকাটা দেখি। আলহামদুলিল্লাহ আছে কেউ 10,000 টাকা দেওয়ার মতন? 10,000 টাকা যদি না পারেন তাহলে অর্ধেক 5,000 টাকা দেওয়ার মতন একটা লোক বলেন না ইনশাআল্লাহ হুজুর আমি মাশাআল্লাহ মোহাম্মদ রুহুল আমিন সাহেব নগদ 5,000 টাকা জোরে কান আলহামদুলিল্লাহ। রুহুল আমিন সাহেব নগদ 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আম্মারে মাফ করেন, দাদাদিরে মাফ করেন, না নানিরে মাফ করেন, জিন্দেগির জীবনে গুনাহ মাফ করেন। আয় আল্লাহ যারা কবরে আযাব মাফ করেন, যারা বেশ্বাস না খাতে বারাকা দান করেন। আল্লাহ আপনি 5,000 টাকা করলো দান, আপনি কিয়ামতের ময়দানে আপনি রাখেন তার বংশের মান সম্মান। আর কে আছে বলেন না ইনশাআল্লাহ? আর একটা লোক বলেন 5,000 টাকা দিবেন, কে আছে ইনশাআল্লাহ? আমি আব্দুল হাকিম 5,000 টাকা মাশাআল্লাহ আব্দুল হাকিম আঙ্কেল